আসসালামু আলাইকুম। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মাধ্যমে যে প্ল্যাটফর্মে যারা আপনারা কাজ করেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে নতুন অবস্থায় যারা কাজ করে তাদের যে কি সমস্যা সেই হিসেবে উপস্থাপন করতেছি। আশা করি আপনারা আমার কথাগুলো শুনে যাবেন। আপনারা যদি নতুন থাকেন আপনাদের অনেকটা উপকারিতা আসবে। কথাটা হলো কি জানেন, নতুন যারা কাজ করি আমরা, আমাদের কিন্তু পরিবার কিন্তু আমাদের কোনো সময় সাপোর্ট করে না নতুনদের পাশে। অনেক পরিবার থেকে সাপোর্ট করে, অনেক অনেক পরিবার থেকে সাপোর্ট করে না। প্লাস আপনারা যে জায়গায় জব করেন বা আপনার পাশাপাশি যে লোকগুলো থাকে আপনারা কেউ সাপোর্ট করে না, আপনাকে কেউ দেখতে পারে না। দেখতে পারে না বলতে বলে যে পাগল হয়ে গেছে, ফেসবুকে ভিডিও করে। বাসার বউ কিন্তু মনে করেন অন্যরকম ভাবে যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইলে সময় দেওয়া বেশি, অনেক ধরনের কথাবার্তা শোনা লাগে। তাই আমি আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করতেছি। আমি যা কি কষ্ট করতেছি বুঝছেন। অফিসে আসার সময় মনে করেন মাথাটা এভাবে ঘুরে আসতে হয়, এভাবে 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 ঘুরে আসি, যাতে আমি যে সাবধান সেটা যাতে ইয়া না করতে পারে, আপনার না বুঝতে পারে। কারণ কি জানেন, যে আপনার যদি দেখে তো সামনে এসে সরাসরি বলে যে সাদ্দাম ভাই তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, কিছু কিছু লোকে হাসাহাসি করে। তো যাক, সমস্যা নাই, যারা হাসাহাসি করে, যার যের কাজ যার যে জায়গাতে থাকবে, যে যেই কাজ করবে, যেরকম কাজ করবে সেরকম ফলাফল পাবে। তাই আমি আপনাদের দোয়া ফেসবুকে আছি, আমি ফেসবুককে জিন্দাবাদ জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও নতুনদের জন্য আপনাদের জন্য দোয়া করি। আমার পরিবার থেকে কোনো সাপোর্ট নাই, ভিডিও টিডিও করি দেখে অনেক ধরনের কথাবার্তা বলে। আমার বউ আমার আম্মুর কাছে বিচার দিচ্ছে আপনার, আমি সারাদিন মোবাইল নিয়ে থাকি। তা অনেকে লাইভে আমি যুক্ত হই, অনেকে লাইভে রাত্রে যুক্ত হওয়া লাগে। রাত্রে যখন মনে করেন আমার বাচ্চা বলবেন বউ সবাই ঘুমায় যায়, তখন আমি চুপ করে উঠে মনে করেন দরজা টানা খুলে আস্তে আস্তে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে গিয়ে আমি একটু কলে যুক্ত হই, তাদের সাথে একটু সুখ দুঃখের কথা বলি। তা আপনাদের দোয়ায় আমি কষ্ট করে দিতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ফেসবুক কোম্পানি যেন আমাকে করতে পারে, ফেসবুক কোম্পানি যেন আমাকে সবগুলা সেট আপ আমাকে দিয়ে দেয়, বা সবগুলা সেট আপ দিয়ে দেওয়া কথা বলা ভুল। কারণ হয়েছে কি, ফেসবুক আমার কাছে যতটুকু চাইতেছে আমি কিন্তু ততটুকু দিতে পারতেছি না। আমি যদি সম্পূর্ণ দিতে পারতাম তো অবশ্যই আমাকে ফেসবুক আমাকে দিত। তো যাক, সমস্যা না, আমি আমার পরিশ্রম করে যাব। নতুন যারা আছেন আপনারা পরিশ্রম করে যাবেন। পরিবারের সাপোর্ট না থাকলেও যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, প্রবল ইচ্ছা থাকে, আপনি করতে পারবেন। যেরকম আমি করতেছি, লুকিয়ে লুকিয়ে করতেছি। যাক, সমস্যা নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তা আমাদের এই কষ্ট করা যাতে একদিন সার্থক হয়, আমি সবার জন্য দোয়া করি। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে অনেকের কাছ থেকে অনেক ধরনের কথা শুনে মনটা অনেক খারাপ হয় অনেক সময়, কিন্তু আপনাদেরকে বলতে পারি না। এই যে ফেসবুকে আসছি, অনেকের সাথে লাইভে গিয়ে চ্যাটিং করে কথা বলি বা ফেসবুকে কাজ করি, এটার প্রতি আমার একটা মায়া বসে গেছে। সেই কারণে আমি আর এই রাস্তা থেকে বের হতে পারছি না। সকলকে ভালোবাসি বিদায় কিন্তু এই কথাগুলো বলতেছি। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা আপনার 4 মিনিট হয়ে গেছে, না হলে আরও কিছু কথা ছিল যেগুলো কষ্টের কথা আমি আপনাদের সাথে শেয়ার করতাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আজকে শুক্রবার, 5 জুমা 25 সালের, আজকে মনে হয় 2024 সালের শেষ জুমা। সকলে জুম্মার নামাজ পড়ার চেষ্টা করবেন আজকে, কারণ যাই দিন আর কোনো দিন ফিরে আসে না। তাই আমরা যে দিনটা চলে যেতেছে সেই দিনের প্রতি সমবেদনা জানাবো। আমরা এই দিনটা আর কোনোদিন পাবো না। আজকে 24 সালের শেষ জুম্মা। আজকে কয় তারিখ, আজকে কি বার, মনে হয় পাবো নাকি, মনে হয় পাবো না। আজকে মনে হয় 24 সালের শেষ জুম্মা, 31শে ডিসেম্বর। আজকে কত, 27, 28, 29, 30, 31। আজকে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। হ্যাঁ, আর পাবো না। তাই যাই হোক, আপনারা শেষ জুম্মা হিসাবে আল্লাহ তালা, আমরা যারা মুসলিম, আল্লাহ তালার আদেশ পালন করতে হবে। সেই হিসাবে আমরা সকলে আজকে 24 সালকে বিদায়ী জুম্মা আমাদের 24 সালের। সকলে চেষ্টা করবেন ভালো কিছু উপস্থাপন করার, ভালো করে ভিডিও করার। আমার মোবাইলটা বেশি একটা ভালো না, সেই হিসাবে ভালো ভিডিও করতে পারি না। তো যাই হোক, আমি হাতের মোবাইল দিয়ে কাজ চালিয়ে যেতেছি। একদিন যদি সফল হই, তো সফলের মাত্রা ধরে আমি আমার সব কিছু আপডেট করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আমি বারবার ভালো থাকবেন কথাটা বলি। আমাদের সুস্বাস্থ্য
সুস্বাস্থ্য এবং সুস্থ থাকাটা হচ্ছে জরুরি। আমি গত ১ সপ্তাহ যাবত অসুস্থ ছিলাম, মোটামুটি একটা পারিবারিক বা আমার নিজেরও শরীরে একটু অসুস্থ। আমরা যদি অসুস্থ থাকি তাহলে কিন্তু মনে করেন কোনো কিছু ভালো লাগে না। সেই হিসাবে আমি বলি সকলে সুস্থ থাকার চেষ্টা করবেন। আমি কিন্তু বারবার বলি সকলে ভালো থাকেন। রব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া যে আমাকে এবং আপনাদেরকে সুস্থ রাখছে। সেই হিসাবে আমি আপনাদের সাথে যা বলছি যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।